সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল প্রাইভেট সেন্টারে ডিপিসিটি 2009 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের বিষয় নবম দশম শ্রেণী রসায়ন পদার্থের গঠন, তৃতীয় অধ্যায় পার্ট 4 আইসোটোপ। কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে, আর পারমাণবিক সংখ্যাই কোন মৌলের আসল পরিচয়। আবার কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগ করলে যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণু, তার নিউক্লিয়াসে একটি প্রোটন রয়েছে, বাইরে ঘূর্ণরত একটি ইলেকট্রন, এবং দ্বিতীয় ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর একটি প্রোটন নিউক্লিয়াসের মধ্যে রয়েছে এবং একটি নিউট্রন। তৃতীয়টিতে রয়েছে দুটি নিউট্রন এবং একটি প্রোটন। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি হাইড্রোজেনের পরমাণু, কারণ প্রত্যেকটিতে একটি করে প্রোটন সংখ্যা রয়েছে এবং পারমাণবিক সংখ্যা তাহলে এক করে হবে, আর পারমাণবিক সংখ্যা এক হলে সেটি হাইড্রোজেন। কিন্তু এখানে নিউক্লিয়াসগুলোর ভর সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন। প্রথম হাইড্রোজেনের ভর সংখ্যা 1, দ্বিতীয়টিতে হাইড্রোজেনের ভর সংখ্যা 2, তৃতীয়টিতে হাইড্রোজেনের ভর সংখ্যা 3। এই অ্যানিমেশনগুলোর প্রত্যেকটি আসলে হাইড্রোজেন পরমাণু, প্রত্যেকের মধ্যে একটি করে প্রোটন আছে, তবে নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে এদের ভর সংখ্যা আলাদা হয়েছে, তাই এদেরকেই আইসোটোপ বলে। হাইড্রোজেনের এরূপ 7টি আইসোটোপ আছে, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এর মধ্যে শুধু প্রথম 3টি প্রকৃতিতে পাওয়া যায়, অন্যগুলো ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণুটির নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই হবে একটি পূর্ণ সংখ্যা। কিন্তু যদি আমরা পর্যায় সারণীতে লক্ষ্য করি তাহলে দেখা যায় বিভিন্ন মৌলের ভর ভগ্নাংশে লেখা আছে। যেমন কপারের পারমাণবিক ভর লেখা আছে 63.5, আবার ক্লোরিনের পারমাণবিক ভর লেখা আছে 35.5। আসলে এটি হলো আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা, ভর। তো ফ্লোরিনের একটি পরমাণুর আসল ভর, আমরা যদি একটি পরমাণুর ভর লক্ষ্য করি তাহলে পাওয়া যাবে 3.16 × 10⁻23 গ্রাম। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর পাওয়া যাবে 4.482 × 10⁻23 গ্রাম। তবে যখন এসব পরমাণু নিয়ে কাজ করা হয় তখন এত সূক্ষ্ম মানের ভর ব্যবহার করা অনেক সমস্যা। সেজন্য একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশকে 1 একক হিসেবে ধরে তার সাপেক্ষে পরমাণুর ভর মাপা হয়। কার্বন 12 আইসোটোপ স্কেল। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 অংশ হচ্ছে আসলে 1.66 × 10⁻24 গ্রাম। কাজেই কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ওই মৌলটির একটি পরমাণুর ভর ডিভাইড বাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 অংশ। কার্বন 12 আইসোটোপ স্কেলের ব্যবহার। কোন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর জানা থাকলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যাবে। এক্ষেত্রে ওই মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে আসলে কার্বন 12 আইসোটোপের 12/1 অর্থাৎ 1.66 × 10⁻24 গ্রাম দিয়ে ভাগ করে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। যেমন অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 × 10⁻23 গ্রাম। তো কাজে অ্যালুমিনিয়াম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে, অ্যালুমিনিয়াম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর অর্থাৎ 4.482 × 10⁻23 গ্রাম ডিভাইড বাই কার্বন 12 আইসোটোপের 12/1 অর্থাৎ 1.66 × 10⁻24 গ্রাম। এই দুটি সংখ্যা ভাগ করলে আসলে পাওয়া যাবে 27। তো কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুটি ভরেরই অনুপাত, আসলে একটি সেই মৌলের একটি পরমাণুর ভর এবং নিচে কার্বন পরমাণুর 12 আইসোটোপের একটি পরমাণুর ভর, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না। আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়।
প্রকৃতিতে বেশিরভাগ মৌলেরই একাধিক আইসোটোপ রয়েছে, তাই যে মৌলের একাধিক আইসোটোপ আছে সেই মৌলের সকল আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরার হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর এর মান নিচের পদ্ধতিতে হিসেব করা হয়ে থাকে। প্রকৃতিতে মনে করো ক্লোরিনের দুইটি আইসোটোপ রয়েছে, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। প্রকৃতিতে প্রাপ্ত 35 ক্লোরিনটির শতকরা পরিমাণ 75% এবং 37 অর্থাৎ 37 ক্লোরিনের শতকরা পরিমাণ 25%। তো এই ক্ষেত্রে ধাপ 1, প্রথমে কোন মৌলের যেই মৌলটি আমরা হিসাব করব সেই মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যাগুলোকে প্রকৃতিতে প্রাপ্ত ওই শতকরা হার দিয়ে গুণ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন 35 এটি 75% রয়েছে, তাহলে 35 কে 75 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 35 ইন্টু 75। আবার অন্যদিকে আরেকটি মৌল যেটা রয়েছে 37, সেটা 25% অর্থাৎ 25, অর্থাৎ 37 ইন্টু 27। এই গুণফলগুলোকে দ্বিতীয় ধাপ যে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে। তৃতীয় ধাপ প্রাপ্ত যোগফলকে 100 দিয়ে ভাগ করতে হবে এবং এই ভাগফলটাই হবে আপেক্ষিক মৌলের গড় আপেক্ষিক ভর অর্থাৎ 35.5। তাহলে ক্লোরিনের আপেক্ষিক শতকরা মানে আপেক্ষিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। পর্যায় সারণীতে যে পারমাণবিক ভর লেখা আছে তা মূলত গড় আপেক্ষিক পারমাণবিক ভর। প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ রয়েছে, মনে করো যে 63 কপার এবং 65 কপার। তো কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর উল্লেখ রয়েছে 63.5। তো আইসোটোপ দুটির প্রকৃতিতে প্রাপ্ত তার শতকরা হার নির্ণয় করতে হবে। তো ধরি প্রকৃতিতে প্রাপ্ত 63 কপার এর শতকরা পরিমাণ x%, তাহলে বাকি অর্থাৎ অন্যটির অর্থাৎ 65 এর শতকরা হার হবে 100 মাইনাস x%। তাহলে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বলতে পারি 63 ইন্টু এক্স 65 ইন্টু 100 মাইনাস এক্স এবং এই যোগফলটাকে 100 দিয়ে ভাগ। তো শর্তানুযায়ী এই সংখ্যাটি হবে 63.5 যা প্রদত্ত রয়েছে। তো ক্যালকুলেশন করে নিলে x ইকুয়াল টু 75 পাওয়া যাবে। তার মানে 63 আইসোটোপ 75% হবে এবং 65 এটির হবে তাহলে 25%, নিশ্চয়ই 25%। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর, আমরা এখানে সালফিউরিক অ্যাসিডের সংকেত দেখতে পাচ্ছি। এই সংকেতের মধ্যে 2টি হাইড্রোজেন, একটি সালফার ও 4টি অক্সিজেন পরমাণু রয়েছে। তো এখানে সালফিউরিক অ্যাসিডের অণুতে উপস্থিত হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আমরা জানি 1 এবং সালফার এবং তার সংখ্যা 2টি। সালফারের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32 এবং একটি অক্সিজেনের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16 এবং পরমাণুর সংখ্যা রয়েছে 4টি। তো কাজেই H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর হবে 1 ইন্টু 2 আর সালফারের হবে 32 ইন্টু 1 আর অক্সিজেনের হবে 16 ইন্টু 4। তো এই প্রত্যেকটা অর্থাৎ হাইড্রোজেনের একটি পরমাণুর 2টি পরমাণুর ভর, সালফারের একটি পরমাণুর ভর, অক্সিজেনের 4টি পরমাণুর ভর একত্রে যোগ করলে যে সংখ্যাটি পাবো সেটিই হবে আসলে সালফিউরিক অ্যাসিড অণুর আণবিক ভর 98। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে মৌলগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলই হবে ওই অণুর আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরকে সাধারণভাবে আণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। H2 অণুর হাইড্রোজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর 1, তো পরমাণুটির সংখ্যা 2টি যেহেতু, তাহলে হাইড্রোজেন অণুর আপেক্ষিক আণবিক ভর হবে 1 ইন্টু 2টি সংখ্যা অর্থাৎ 2 অর্থাৎ 2। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এ পর্যন্তই। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সর্বোপরি আমাদের উদ্দেশ্য সফল হোক এমনটাই আমরা প্রত্যাশা করি।
আর এও প্রত্যাশা করি তোমরা সুস্থভাবে নিরাপদে নিজেদের পড়ালেখা স্টাডি চালিয়ে যাও। সে পর্যন্ত ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।